পূর্বে যত পয়গম্বর নবী পাঠিয়েছেন আল্লাহ পাক সব নবী পয়গম্বরদেরকে নির্দিষ্ট একটা ছোট একটি জাতিগোষ্ঠীর জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু আমাকে সমগ্র পয়গম্বর নয়, গোটা পৃথিবীর সৃষ্টিকুল কায়নাতের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মানব কুলের জন্য আমি রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি গোটা মানব জাতির জন্য, গোটা কুল কায়নাতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে, আদর্শ হিসেবে, শিক্ষক হিসেবে আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যখন এই দুনিয়া সৃষ্টি হয় নাই, হযরতে আদম সৃষ্টি হয় নাই, এর পূর্বে আল্লাহ পাক তার হাবিবের নূরকে আল্লাহ পাক পয়দা করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাম উমরুকা, আপনার বয়স কত? অর্থাৎ মাতা ওয়াজাবাত লাকাল নবুওয়া, আপনি কখন থেকে নবী ছিলেন আমাকে বলেন। হযরতে জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। পাল্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমারটা পরে বলবো, আগে তোমারটা বলো। কাম উমরুকা ইয়া জিবরাইল, ও জিবরাইল তোমার বয়স কত বলো। তখন হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না। তখন তো ক্যালকুলেটর ছিল না, হিসাব গণনা করার মতো কোনো যন্ত্র ছিল না। তবে আমি আরশে আজিমের নিচে এমন একটি তারকা দেখলাম, আমি ৭২,০০০ বছর পর্যন্ত একটা তারকা দেখেছি, যেই তারকা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়, সেই তারকাকে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল হাল আনতা তা'রিফু মান হুয়া মা হাযা আন-নাজম, ও জিবরাইল তুমি কি জানো এই তারকাটি কে চিনো? ও জিবরাইল তুমি শুনে রাখো, সেই তারকা, যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখেছো, যেই তারকা ৭০,০০০ বছর পর পর উদিত হয়, সেই তারকা ছিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের সৃষ্টির কুল কায়নাতের আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সিলেক্টেড করেছেন, মনোনীত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবা লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী ছিলেন আমাদেরকে একটু বলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং রূহের মাঝামাঝি ছিলেন, তখনও নবী হয় নাই। আমার পিতা আদমকে যখন সৃষ্টি করা হয় নাই, তিনি মাটির মধ্যে মিশ্রিত ছিল। এর পূর্ব থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা নবী নয়, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য যেই নবীরা আল্লাহর কাছে তামান্না করেছিলেন, এদের মধ্য থেকে একজন হলেন হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বলেছিলেন, আল্লাহ আমার তো শেষ নবী হওয়ার মতো সেই ক্ষমতা নাই, তবে আমি শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আপনি আমার প্রার্থনা কবুল করুন। আল্লাহ বললেন, সম্ভব নয়। হে দানিয়াল, তুমি আগে চলে আসছো, আমার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমি যত্ন করে আমার কুদরতের শোকিসের মধ্যে, আমার কুদরতের বাক্সের মধ্যে, আমার কুদরতের ঘরের মধ্যে আমি লিপিবদ্ধ করে রেখেছি, আমি সযত্নে রেখে দিয়েছি। সুতরাং তুমি দানিয়াল, তুমি সেই নবীর উম্মত হওয়ার মতো তোমার যোগ্যতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত দানিয়াল বললেন, আল্লাহ আপনার শেষ পয়গম্বর
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য আমার হবে না আমি জানি, কিন্তু সেই নবীর উম্মতদের ছোঁয়া যেন, সেই নবীর উম্মতদের ছোঁয়া যেন আমার গায়ে লাগে। আমি যখন মারা যাব আমাকে যেন সেই নবীর উম্মতদের হাতের মাধ্যমে যেন দাফন করা হয়। সুবহানাল্লাহ। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ আরজু আল্লাহ পাক পুরা করলেন। হযরতে দানিয়ালকে মিশরের মধ্যে মরুভূমির পাশেই এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাধ্যমে আল্লাহ পাক তাকে দাফন করালেন মৃত্যুর পরে। সেই আরজু পুরা করলেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফাকর। আমি রাসূল পৃথিবীর শুরুতে ছিলাম এবং শেষেও আছি আল্লাহর নিকট। আল্লাহর কাছে আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমি সম্মানিত, অধিক সম্মানিত, কিন্তু এটা নিয়ে আমি গর্ব করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ তাআলা। হযরতে মূসা বললেন, আল্লাহ, আমি আপনার উম্মতদেরকে একটু আপনার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে একটু দেখতে চাই, আমাকে একটু আপনি যদি দেখেন আমার অন্তরটা শান্ত হয়ে যাবে। আল্লাহ বললেন, মূসা, লা ইউমকিনু লাকা আবাদান, কখনো তোমার জন্য সম্ভব হবে না, কারণ তুমি পূর্বে চলে আসছো, অনেক আগে তুমি চলে এসেছো মূসা। তুমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দেখার মতো সৌভাগ্য তোমার হবে না। তখন হযরতে মূসা বললেন, হে আল্লাহ, তাহলে আপনার সেই নবীর উম্মতদের একটু কণ্ঠ আমাকে শোনান। তখন আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ বলে যখন ডাক দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এই ডাক দেওয়ার সাথে সাথে আলেমে আরওয়াহ থেকে আওয়াজ এসেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, লা শারীকা লাক লাব্বাইক। এইভাবে করে যখন আওয়াজ দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইয়া মূসা কাইফা সামি'তা, কিভাবে শুনেছো, কেমন শুনেছো আওয়াজটা? তখন হযরতে মূসা বললেন, আল্লাহি মা সামি'তু বিহাদা সাউতি আবাদান মিন ক্বাবলিহি, আমি ইতিপূর্বে এরকম সুন্দর কণ্ঠের আওয়াজ আমি কোনো কারো কাছ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, হে মূসা, তুমি শুনে রাখো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেই কণ্ঠ দিয়ে আমার বান্দারা আমার ডাকে সাড়া দিয়েছে, এই কণ্ঠ যেহেতু তুমি সুন্দর বলেছ, তাহলে আমার বান্দারা হজ করতে গেলেই এই তালবিয়া পাঠ করে আমার দরবারে হাজিরা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হাজিরা যখন হজ করতে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়ে আল্লাহর দরবারে হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার মধ্যে যে রাসূল দিয়েছেন, ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে ৩১৩ জন রাসূল, কোন রাসূলের কালিমার মধ্যে রাসূল শব্দটি দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম, এই সিগনেচার, এই সিলমোহর আল্লাহ পাকের নামের সাথে সাথে কালিমার মধ্যে দিয়ে দিলেন। আমার সাথে আপনারা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই রাসূল শব্দটি কোন নবীর নামের মধ্যে কালিমার মধ্যে দেন নাই, শুধুমাত্র আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার মধ্যে রাসূল দিয়ে রাসূলকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই রাসূলকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে পাঠানোর আগে আল্লাহ পাক
ওয়াদা নিয়েছিলেন সেমিনারের আয়োজন করার মাধ্যমে। রূহ জগতের মধ্যে আল্লাহ পাক সমস্ত রূহদের পক্ষ থেকে আল্লাহ পাক যেদিন ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ পাক আলেমে আরওয়াহের মধ্যে সেমিনার বানিয়ে আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই আলেমে আরওয়াহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক চিৎকার দিয়ে সবার আগে বললেন, ক্বালু বালা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রূহ জগতের মধ্যে বলেছেন, অবশ্যই আপনি আমাদের প্রভু, সুবহানাল্লাহ। সুতরাং এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সেদিন হযরত আদম দেখে জিজ্ঞেস করেন, আল্লাহ এত সুন্দর রূহ মুবারক, এটা কে? মান হুয়া লিমান হাদার রূহ, এই রূহটা কার? সেদিন আল্লাহ বলছিলেন, আদম এটা হলো তোমার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে দ্বিতীয়বার সমস্ত নবীদেরকে সামনে নিয়ে আল্লাহ পাক ওয়াদা নিলেন। নবীদেরকে সামনে নিয়ে সেমিনার করে সমস্ত নবী ১৬ লক্ষ পয়গম্বরকে সামনে নিয়ে আল্লাহ পাক বললেন যে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে যদি তোমরা এমন একজন রাসূল পাঠাবো, সর্বশ্রেষ্ঠ রাসূল, সেই নবীকে যদি তোমরা পাও তাহলে তোমরা সেই নবীর উপর ঈমান আনবে এবং সেই নবীকে সাহায্য সহযোগিতা করবে এবং সেই নবীকে তোমরা আজকে স্বীকার করবা, আমাকে ওয়াদা দিতে হবে। আল্লাহ পাক বললেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ বললেন, হে নবী আপনি স্মরণ করুন যখন সমগ্র নবীদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার সম্পর্কে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার পরে এরপরে যখন তোমরা একজন রাসূল পাবে, সেই রাসূলকে সেই রাসূলের উপর ঈমান আনতে হবে এবং সেই রাসূলকে সাহায্য করতে হবে। তোমরা ক্বালা আকারারতুম, তোমরা কি এটা মেনে নিবা? আমাকে ওয়াদাবদ্ধ হও, আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাও। আল্লাহ পাক বললেন, আমার কাছে ওয়াদা করো সেই নবীকে তোমরা সাহায্য করবে। আমার এই কথার উপরে তোমরা রাজি খুশি আছো কিনা আমাকে ওয়াদা দাও। আল্লাহ পাক বললেন, ক্বালা আকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বললেন, এই কথার উপরে তোমরা রাজি আছো কিনা বলো। ক্বালু, তারা বলল, সমস্ত নবীরা বলল, আকরারনা, তারা বলল আমরা স্বীকার করে নিলাম। আমরা এই দুনিয়ার বুকে যাওয়ার পরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পাই, তার উপর ঈমান আনবো, তাকে সাহায্য সহযোগিতা করব এবং আমরা শেষ নবী হিসেবে তার উপর ঈমান আনবো। আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু, তাহলে আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো, তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী আছি। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী আগমনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন সমস্ত পয়গম্বরদের কাছ থেকে। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিনের কাবাঘর নির্মাণ করার পরে সেই নবীর জন্য দোয়া করলেন,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল দোয়া করলেন, সেই দোয়া আল্লাহ পাক কবুল করলেন এবং কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত উঠাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আয় আল্লাহ, আমার পরে এমন একজন রসুল পাঠাও যে রসুল কিতাব শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে, মানুষদেরকে পবিত্র করবে। আপনি তো সবচেয়ে বড় মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল দোয়া করলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছিলেন। বনু ইসমাঈল আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের হাবিব ইসমাঈল যাবিহুল্লাহর বংশক্রমে আল্লাহ পাক সেই নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। বনি ইসরাইলের বংশ থেকে পাঠান নাই, হযরত ইসমাঈলের বংশ থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে শেষ পয়গম্বর, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আগমন করবেন, সেই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক একজন পয়গম্বর নির্ধারণ করেছেন। সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আমি তোমাদের জন্য রাসূল, কিন্তু আমার পরে এমন একজন শেষ নবী আসবেন, সেই শেষ নবীর সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ, মুহাম্মদ। এমন একজন পয়গম্বরের সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর মাধ্যমে বনি ইসরাইলের মাঝে আল্লাহ পাক নবী আগমন করবেন, এটা সুসংবাদ দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ায় আসার পরে পরিচিত হই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আরো হাজার হাজার কোটি কোটি বছর আগে হযরত আদমকে সৃষ্টি করেন নাই, কুল কায়নাত সৃষ্টি করেন নাই। এর আগেই আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিক্লারেশন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, আমি গোটা বিশ্বজাহানের রব, প্রতিপালক, আর আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো রব্বুল আলামিন, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করবেন, এটা ইহুদি নাসারা খ্রিস্টান সবাই জানতো। তাদের কিতাবের মধ্যে বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বিস্তার, রামায়ণ, মহাভারত, যত রকমের ইহুদি খ্রিস্টানদের কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন পবিত্র ব্যক্তি আসবেন, সেটা সমগ্র কিতাবের মধ্যে তারা জানতো। এমনকি তারা নিজের জন্মদাতা সন্তানকে যেভাবে চিনতে জানতো, আল্লাহ বললেন তার চেয়েও অধিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, সেটা ইহুদি খ্রিস্টানরা জানতো। তবে তারা মানতে পারে নাই। আল্লাহ পাক সেই কথা বললেন সূরা বাকারার 146 নম্বর আয়াতের মধ্যে, বলতেন ইহুদি নাসারা খ্রিস্টানরা আল্লাহর নবী যে আসবেন চূড়ান্ত শেষ নবী হিসেবে,
সেই কথা তারা জানতো, নিজের সন্তানকে যেভাবে চিনতো তার চেয়ে বেশি চিনতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরেও তারা নবীদের সাথে বিরোধিতা করেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বললেন, তারা নিজের জন্মদাতা সন্তানকে যেভাবে চিনতো তার চেয়ে বেশি চিনতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আগমন করবেন, সেই কথা তারা জানতো। এরপরেও তারা হককে গোপন করার মাধ্যমে নবীদের সাথে বিরোধিতা করেছিল, নাউযুবিল্লাহ। এমনকি সমস্ত ইহুদি খ্রিস্টানের পণ্ডিতেরা বলেছিল, আমার সন্তানের উপরে বিশ্বাস নাই, আমার সন্তান হয়তো আমার সাথে পোল্ট্রি মারতে পারে, বিগড়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্মদাতা সন্তানের চেয়েও চিরসত্য মহাসত্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এজন্য সমস্ত বড় বড় পণ্ডিত ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতেরা বলতো, ইসলাম জিন্দা হোতা হ্যায় আখলাকে নবী সে না তলোয়ার সে, অর্থাৎ এই ইসলামের জন্ম হয়েছে, ইসলামের বীজ ছাড়া ইসলামের বংশ বুনিয়াদ বিশ্বময় ছড়িয়ে গেছে। আজকে 205 কোটি মুসলমান এটা ছড়িয়েছে আখলাকুন নবী সে, নবীর আদর্শের মাধ্যমে ছড়িয়েছে, না তলোয়ার সে, তলোয়ারের মাধ্যমে, প্রতিহিংসার মাধ্যমে, দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে, জুলুম অত্যাচারের মাধ্যমে নবীজি এই দুনিয়ার বুকে বংশ বুনিয়াদ করেন নাই। এজন্য নবীর আসল মিশন হলো, আসল দাওয়াত হলো নবীজির চরিত্র, নবীজির চরিত্রের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। আজকে বিশ্বময় গোটা দুনিয়ার বুকে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে দুনিয়ার বুকে 820 কোটি মানুষের মধ্যে 205 কোটি মুসলমান, তার মধ্য থেকে সমস্ত মানুষের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা ঈমানদার তারা সবচেয়ে সম্মানিত। এর মধ্যে ঈমানদারদের মধ্যে ঈমানদার 820 কোটির উপরে 205 কোটি মুসলমানেরা, মুমিনরা সম্মানিত। এরপরে এদের উপরে আবার সম্মানিত হলো আল্লাহর মুত্তাকি বান্দারা, এর উপরে সম্মানিত আল্লাহর ওলিরা, এর উপরে সম্মানিত হলো 1 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম, এদের উপরে সম্মানিত হলো 1.25 লক্ষ পয়গম্বর, এদের উপরে সম্মানিত হলো 313 জন রাসূল, এদের উপরে সম্মানিত হলো কোরআনে উল্লেখিত 25 জন পয়গম্বর, এদের উপরে সম্মানিত হলো 5 জন সর্বশ্রেষ্ঠ নবী যাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ 5 জন রাসূলের উপরে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শ, সেই নবীর আদর্শ আমাদেরকে দান করার তৌফিক দান করুক, আমিন। সেই নবীর আদর্শ, সেই নবীর আদর্শ, সেই নবী 66টা যুদ্ধ পরিচালনা করেছেন, 23টা যুদ্ধের মধ্যে নিজে সেনাপতি ছিলেন, এই কষ্ট করেছেন, জেল জুলুম 4টা বছর পর্যন্ত। যেই চাচা নবীকে মহাব্বত করেছিলেন আবু তালিব, চাচার জন্য 4টা বছর জেলখানায় বন্দী ছিলেন সেই আবু তালিব। নবীর জন্য সেই নবীকে মহাব্বত করতে হবে আমার সুন্নাহ অনুসরণের মাধ্যমে, নবীকে মহাব্বত করতে হবে আমাদের জীবন দিয়ে, আমাদের গোটা পরিবারের জীবন দিয়ে, সেই নবীর সুন্নাহ আদর্শের মাধ্যমে, সেই নবীর সুপারিশ যেন আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে নসিব করেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।